নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করব বলে মনস্থ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্রেডিকশান করার সময় একটা ইম্পর্ট্যান্ট পার্ট, গ্রহের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে গ্রহের দৃষ্টি। এর আগের ভিডিওটাতেই রবির দৃষ্টি সম্বন্ধে বললাম। এবারে যে বইটা রেকমেন্ড করেছিলাম এখানেও সেই বইটা রেকমেন্ড করছি, সেটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের তৃতীয় বই খণ্ড এখানে লেখা থাকে এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের তৃতীয় বই, অর্থাৎ 3 নম্বর বই। এই বইটার এই 3 নম্বর যে বই এখানে লেখা আছে, যে 3 নম্বর বই 41 নম্বর পাতা থেকে পড়ানো হচ্ছে চন্দ্রের দৃষ্টি। রবি চন্দ্র, একটা শর্ট ফর্ম বলি, সেটা হচ্ছে রবি চন্দ্র বুধ শুক্র। রবি চন্দ্র বুধ আর শুক্র, এই 4টে গ্রহের প্রত্যেকের কিন্তু একই জায়গায় দৃষ্টি থাকে, একই রকম পার্সেন্টেজে দৃষ্টি থাকে। এইবার দৃষ্টির পার্সেন্টেজ যখন 25%, 75%, 50% এই কথাগুলো হয়, তখন কিন্তু তার ভ্যালুটা কিন্তু সেই লেভেলে হয়। যখন প্রেডিকশান করবেন, যখন কোনো ক্লায়েন্ট বা নিজের চার্ট দেখবেন, ক্লায়েন্টেরই দেখুন, নিজের দেখুন, বা কোনো চেনা জানা যারই চার্ট দেখুন না কেন, তখন কিন্তু চন্দ্র যেখানে থাকবে সেখান থেকে 3 নম্বর ঘরে 25% দৃষ্টি দেয়। এই 25% দৃষ্টিটা নেবেন, শুধুমাত্র পূর্ণ দৃষ্টি অর্থাৎ 100% দৃষ্টি নিলে হবে না। তাহলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারগুলো কিন্তু অনেক স্বচ্ছতা কমে যাবে। প্রেডিকশানের স্বচ্ছতা যদি বজায় রাখতে চান, তাহলে প্রথম থেকেই তিল করে নিজেকে গড়ুন, না হলে কিন্তু খাপছাড়া পেঁজা তুলোর মতো হয়ে যাবে। বিচারের জায়গাটা পেঁজা হয়ে যাবে, পেঁজা তুলো যেমন সেরকম হয়ে যাবে, হালকা হয়ে যাবে। দেখুন, যেখানে চন্দ্র থাকবে সেখান থেকে 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 3, 4, 5, 25, 75, 50, 25, 75, 50। আবার 7 নম্বর ঘরে গিয়ে দেখুন 100%, 8-এ গিয়ে দেখুন 75, তারপরে দেখুন 50, তারপরে দেখুন 25, তাহলে 8, 9, 10, তাহলে 11, 12, 2, 6 এতে কোনো দৃষ্টি নেই। 2, 6, 11, 12 এতে কোনো দৃষ্টি নেই। কিন্তু এই একটা যদি মনে রাখতে পারেন, তাহলে 4টে হয়ে যাচ্ছে। কি 4টে হচ্ছে? রবি চন্দ্র বুধ শুক্র, 4টে হয়ে যাচ্ছে। একই ফর্মুলা, একটা ফর্মুলা মনে রাখলেই এই সবগুলো হয়ে যাবে। রবিতেও তাই, চন্দ্রতেও তাই, ওই একই 25, 75, 50, 75, 50, 25, আর সপ্তম ঘরটা 100। এইবার নতুন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু না বললেই নয়, যে এই দৃষ্টিগুলো কেন নেব? শুধু তো পূর্ণ দৃষ্টিটা নিলেই হয়, অর্থাৎ 100% দৃষ্টিটা নিলেই হয়। দেখুন, এই দৃষ্টি বা কী কাজে লাগে, দৃষ্টি কি করে কাজ হয়? দৃষ্টি, গ্রহ এখানে ইনভিজিবলভাবে আছে। গ্রহ যেখানে আছে সেখানে তো তার কাজ করছেই। গ্রহ যেখানে আছে সেখানে তার কাজ করছে, আর যেখানে দৃষ্টি আছে সেখানে গ্রহ ইনভিজিবলভাবে কাজ করছে। অর্থাৎ গ্রহটা ওখানে আছে এইটা জেনে প্রেডিকশান করবেন। কেননা গ্রহ যেখানে সশরীরে বসে আছে সেখানে তো আছেই। আপনার সামনে কোনো জিনিস যদি দেখতে পান, আপনি যদি এখানে থাকেন, যে জায়গায় আছেন, দূরে কোনো জিনিস দেখতে পেলেন, তাহলে কিন্তু সেম টু সেম আপনি ওখানে আছেন সেইভাবেই আপনি দেখতে পাচ্ছেন। কোনো জিনিস একটু দূরে, মনে করুন আপনার থেকে 10 হাত দূরে কি 20 হাত দূরে কোনো জিনিস দেখতে পাচ্ছেন, একটা পাখি বসে আছে, মনে করুন আমি কথার কথা বলছি, একটা পাখি বসে আছে,
তার মানে পাখিটাকে আপনি এখানে থেকেও দেখতে পাচ্ছেন, আবার ওখানেও জানবেন আপনি চলে গেছেন, পাখিটা কী করছে দেখতে পাচ্ছেন। কিংবা হয়তো একটা উদাহরণ দিই, একটা সাধারণ কথা, প্রত্যেকের বাড়িতেই ছেলেপুলে আছে, সন্তান আছে বা ছাত্রছাত্রী আছে, তাদেরকে বলেন এইটা দিচ্ছি, এটা পড়ো, দিয়ে আপনি মনে করুন রান্নাঘরে কোনো কাজ করছে, রান্নাঘর থেকে ঘরটা দেখা যাচ্ছে, তাহলে আপনার ছেলে মেয়ে বা বাড়ির ছেলে মেয়ে বা বাড়ির ছাত্রছাত্রী সে হয়তো পড়তে পড়তে এই সময় মা চলে গেছে কি বাবা চলে গেছে, একটুখানি টুক করে একটু খেলা করছে, হয়তো একটা ছোটোদের মন যা হয়, হ্যাঁ, একটা গল্পের ছলে বোঝাচ্ছি। এইবার আপনি রান্নাঘর থেকে দেখছেন ওকে, তোকে পড়তে দিয়ে এলাম না, পড়, জিনিসটা বুঝুন। তার মানে আপনি ওখানে নেই, আপনি পড়ানোর সিটটাতে নেই, ঘরে নেই, বা টেবিল চেয়ারটাতে নেই, বা যেখানে পড়ছে সেখানে নেই, আপনি রান্নাঘরে, কিন্তু আপনার দৃষ্টিটা ওখানে পড়লো। তার মানে আপনি ইনভিজিবলভাবে ওখানে আছেন। সেই জন্যই তো আপনি বলতে পারলেন পড়তে দিয়ে এসেছি পড়, রান্নাঘর থেকে চেঁচাচ্ছেন, কেননা আপনি দেখছেন ও খেলা করছে। ছোটো ছেলে তো খেলতেই পারে, সেটা নয়, কিন্তু আমি বলছি গল্পের ছলে বলছি, এটা বোঝাবার জন্য যে তার মানে দৃষ্টি, অর্থাৎ আপনি যেখানে আছেন, আর এটা মনে করুন আপনার বাচ্চা পড়ছে এখানে, আপনি তাহলে এখান থেকে বলে দিতে পারলেন। এবার দেখুন, এইটা হচ্ছে সোজাসুজি দৃষ্টি, সমসপ্তম বলে, তাহলে সোজাসুজি দৃষ্টি মানে 100%। এবার বলবেন, নতুন ছাত্রছাত্রী বলতে পারে আমি তাহলে 25, 75, 50, 75, 50, 25 নেব কেন? দেখুন, পরিষ্কার করে একটা জিনিস লক্ষ্য করুন আমার চোখটার দিকে। আমরা অনেক সময় না টেরা চোখে এরমভাবে দেখি। দেখুন, যখন গাড়ি চালান দেখবেন বা সাইকেল চালান দেখবেন বা হেঁটে যান দেখবেন, সোজা তো রাস্তাতে দেখছেন, উল্টে আপনার চারপাশটাও কিন্তু একটা দেখতে পাচ্ছেন, কে পাশ কাটিয়ে চলে গেল, চোখে পড়বে, দেখবেন ভিজুয়ালটা ওইভাবেই গোটা এরিয়াটা জুড়ে। ঠিক তেমনি এখানে গোটা এরিয়াটা জুড়ে ওই গ্রহটার দৃষ্টি, তার মধ্যে 8 চোখে এরমভাবে, যেটা আমরা বলি এই টেরা চোখে দেখছে। এটা একটা বাঙালিদের একটা অনেক রকম ভাষা আছে, তো যে ভাষাটা ইউজ করেন, এইগুলো দেখবেন আমরা সচরাচর ঘরোয়া কথা হিসেবে ব্যবহার করি বলে এইগুলো উদাহরণ হিসেবে দিলে তাড়াতাড়ি বোধগম্য হবে, আর কিছু নয়। ভাববেন না যে শাস্ত্রমতে এগুলো সব লেখা আছে, এটা না। কতটা তাড়াতাড়ি কত সহজভাবে আপনারা শিখতে পারেন সেইটাই উদ্দেশ্য। এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষকে শেখানো, আর মানুষের কাজ হচ্ছে নিঃস্বার্থভাবে এখান থেকে শেখা। একটাই ফোকাস রাখবেন, বারবার বলছি, শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, ব্যাস, বাকি অন্যদিকে নজর দেবেন না। এবার দেখুন, তাহলে 8 চোখে আমি যদি এখানে সোজা মুন্ডুটাকে এরম রাখি, দেখুন আপনিও রাখুন আপনার দৃষ্টিকে এরমভাবে, চোখটাকে খালি এদিকে নিয়ে যান, দেখবেন এই দেয়ালে কি আছে দেখতে পাচ্ছেন। আমার এখানে একটা চকবোর্ড আছে দেখতে পাচ্ছি, এটা পেন বোর্ড, এদিকে একটা চকবোর্ড, আমি দেখিয়েই দিচ্ছি দেখুন, তাহলে আপনাদের একদম কনফিউশনটা, অনেক সময় অনেক ভিডিওতে এরকম ধরনের কথা হচ্ছে। হ্যাঁ, এই দাঁড়ান, এই বইটা সরাই, কেননা বইটা বলছি তো কোন বইটা রেকমেন্ড করছি। দেখুন, একটুখানি দেখুন, দেখুন এখানে একটা বোর্ড আছে, তাহলে এটা কিন্তু এটা চকবোর্ড। আমি এখান থেকে দাঁড়িয়েই কিন্তু একটা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রিন কালারের, গ্রাস গ্রিন কালারের একটা বোর্ড আছে। আপনিও দেখুন, এরকমভাবে সোজা দেখুন, দেখবেন আশেপাশটা না একটা ভিজুয়াল দেখতে পাবেন। এটাও ঠিক তাই, যে এইখানে সোজাসুজি যখন দেখছেন 100% দৃষ্টি দেখছেন, আবার যখন এদিকে দেখছেন, তার মানে ভ্যালুটা কিন্তু এর থেকে এটা একটু কম, এর থেকে এটা একটু কম, এর থেকে এটা একটু কম। আগেও বলেছি, এখনও বলছি, বাজারে কোনো জিনিস কিনতে গেলেন 100 টাকা দাম, আপনার কাছে 100 টাকা নেই, তখন আপনি একটু কম দামের ওই একই জিনিস আনছেন 75 টাকা দামের, এটার থেকে তার মানে এই ভ্যালুটা নিতান্তই কম নয়। টাকা দিয়ে যদি হিসাব করেন, আপনার পকেট থেকে যদি 75 টাকা পড়ে যায়, আপনি কুড়োবেন না, তুলবেন না? তার মানে তার ভ্যালু আছে তো, নাকি শুধু 100 টাকাটাই তুলবেন, 50 টাকা 25 টাকা তোলেন না? তাহলে এইটাই বোঝাতে চাইছি, একটা উদাহরণের সাহায্যে বোঝালাম আর কি, যাতে তাড়াতাড়ি বোধগম্য হয় জিনিসটা। উদাহরণের সাহায্যে, গল্পের ছলে বোঝালে না খুব তাড়াতাড়ি মাথায় সেটা গেঁথে যায় এবং সেটা রয়ে যায়। এবার সঙ্গে যদি বই থাকে তো কথাই নেই, একদম ব্রহ্মাস্ত্র। প্রত্যেকটা বই, প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াবো, আর সঙ্গেই ভিডিও,
তাহলেই তো ব্রহ্মাস্ত্র আকার ধারণ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা একটু একটু করে, আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করবেন। এমন কমেন্টস করবেন যাতে আপনিও না অপ্রস্তুতে পড়েন, আমিও না অপ্রস্তুতে পড়ি। কাজের জন্য যেটা করণীয় সেটা করবেন, কাজের মানে 5টা মানুষের উপকারে লাগবে সেরকম ধরনের কমেন্টস করুন বা লিখুন, বা আপনার ভালো লাগছে কি না লাগলে তো চ্যানেল দেখবেনই না, তার লিখে কী হবে শুধু মধু। ওকে, তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই একটা ভিডিও ছাড়বো, প্রতিদিনই তো ভিডিও ছাড়ছি, তাহলে একটা নোটিফিকেশান চলে যাবে। 21-10 থেকে আরম্ভ করেছেন, গুনবেন, দেখবেন প্রতিদিনের একটা করে ভিডিও পাবেন। সেইভাবেই দিই। কোনো দিন যদি না বাই চান্স দিতে পারি, চেষ্টা করব পরের দিন 2টো দিয়ে দেওয়ার, অ্যাভারেজটা রাখার চেষ্টা করব। 5টা 5 রকম কাজের মধ্যে থেকে একটু সময় বার করে তো ক্লাস দেওয়া, রাত্রিবেলা ক্লাস দেওয়া, 2:45 বাজে। ঠিক আছে, ওকে, নমস্কার, ভালো থাকবেন।